পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে হটানো নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি। শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইমরান খানের স্ত্রী বুশরা এক ভিডিও বার্তায় দাবি করেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পিটিআই এর পেজে বুশরার একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সেখানে বুশরা অভিযোগ করেছেন, যখন ইমরান খান খালি পায়ে মদিনায় যায় তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাদের কাছ থেকে কল পান। সৌদি কর্মকর্তাদের কথা উল্লেখ করে বুশরা দাবি করেন, তারা ইমরান খানের পদক্ষেপ নিয়ে তাদের অসন্তুষ্টির কথা জানান। বুশরার দাবি, বাজওয়াকে সেই সময় জিজ্ঞাসা করা হয় যে আপনি কাকে নিয়ে এসেছেন, এমন ব্যক্তিত্বের লোক আমরা পছন্দ করি না। বুশরার অভিযোগ, এরপর থেকে তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা চালু এবং ইমরান খানকে ইহুদি এজেন্ট বলা শুরু করে। এছাড়া গতকালের ভিডিও বার্তায় বুশরা ইমরান খানের ডাকা আগামী রোববার ইসলামাবাদের আন্দোলনে পিটিআই সমর্থকদের আসার আহ্বান জানান। বুশরা বলেন, প্রত্যেকের উচিত 24 নভেম্বর বিক্ষোভে যোগ দেওয়া, কোনো শর্তে এই আন্দোলনের এই তারিখ পরিবর্তন হবে না। ভিডিও বার্তায় বুশরা বলেন, আমাদের বিক্ষোভ আইন ও সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ হবে। আইন অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ করতে কাউকে বাধা দেওয়া হবে না। এদিকে ইমরান খানকে ক্ষমতাচ্যুত নিয়ে সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ করায় বুশরা বিবির কড়া সমালোচনা করেছেন পাকিস্তান সরকারের কর্মকর্তারা। তারা বুশরার এমন বিবৃতিতে আত্মঘাতী হামলা হিসেবে উল্লেখ করছেন। এই বিবৃতির ফলে পাকিস্তান ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব পড়বে বলে জানান পাকিস্তানের সরকারি কর্মকর্তারা।